হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব খুব ভালো আছি। চলো আজকের ব্লগটা শুরু করি। তো আমি সকাল সকাল উঠে গিয়ে চাটা খেয়ে নিয়েছি, কাজ টাজ কিছু সেরে নিয়েছি। তারপর রান্না বান্না করবো বলে তো সবজি নিয়ে বসে পড়েছি। তারপরে তো এখানে একটা ফুলকপির তরকারি করে নিচ্ছি, আর একটা তরকারি করব। প্রেসারে ভাত করে নিয়েছি, আর তো বেগুন আলুর তরকারি করব। আর এখানে করে নিয়েছি দেশি মাংস, মুরগির মাংস লাল লাল করে ঝোল করে নিয়েছি। তো আজকে পিঠে বানাবো, পাটিসাপটা পিঠে। তাই এখানে সুজিটা ভেজে তো দুধ গরম করে ওতে দিয়ে দিয়েছি, আর এলাচ দারচিনি দিয়ে দিয়েছি একটু, আর খেজুরের গুড় এখানে নিয়ে নিয়েছি, কারণ খেজুরের গুড়ে এটা খুব টেস্টি হবে। এখন শীতের সময় খেজুরের গুড়টা বেশি ভালো। আর এখানেই তো আটা গুলে নিয়েছি, এবার পিঠে বানাবো। এই তো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তারপর তো দিয়ে দিয়েছি। আর আমার এই তো সুজিটা একদম রেডি, দেখো কত সুন্দর হয়েছে, আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। এই তো আমার পাটিসাপটা পিঠে তৈরি। তারপর একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছি। এই তো দুপুরবেলা আমাদের নিচের ডাইনিং টেবিল উপরে শিফট করা হচ্ছে। আমাদের এই যে ছাদের উপরে এখানে যে রান্নাঘরটা আমরা বানিয়েছি, এখানে রান্না করব বলে, তো এই জায়গাটা অনেকটাই বড় করা হয়েছে। তো এখানে নিচে একটা বাইরের রুমে স্টিলের খাট আছে, তো সেটাও এখানে নিয়ে আসা হবে। আর এখানেই তো এখন ডাইনিং টেবিলটা সেট করা হচ্ছে। এই তো খাটটাও তুলে নিয়ে এসেছে, আর আমি একটু মুছে মুছে দিচ্ছিলাম, ধুলো টুলো পড়েছে।
এই তো খাটটা সেট করা হয়ে গিয়েছে, এবার গাদলা তোষক সব কিছু ঠিকঠাক করে দিয়ে দেওয়া হলো। একদম রেডি। তারপর একটু উপরটা ঝাড় টাড় দিয়ে আমি এখন নিচে নেমে যাব। এই তো এখানেই ছিল স্টিলের খাটটা আর ডাইনিং টেবিল। তো এই জায়গাটা একটু নিচটা একটু ধুলো ধুলো পড়েছে, তো আমি একটু ঝেড়ে টেড়ে দিচ্ছি। আর ঝাড় দেওয়ার পর আমি এই জায়গাটাকে একটু মুছে দেব। তারপরে তো এখন মুছতে শুরু করে দিয়েছি। আর এখন রাত্রিবেলা এখন পাস্তা বানাবো। তো পাস্তার এই তো আমার প্যাকেটে নিয়ে নিয়েছি এটা মশলা, পাস্তা মশলা। আর যেগুলো বানাবো আমি সেগুলো হয়তো কড়াইয়ে জলে দিয়ে দিয়েছি, এগুলোই বানাবো। চলো কিভাবে বানাই একটু দেখিয়ে দিই। দেখো এতে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ডিম, আর দিয়ে দিয়েছি সাদা তেল, পরিমাণ মতো লবণ, এগুলোই দিয়েছি। দিয়ে দিলাম মটরশুঁটি, আর এই তো আমার পাস্তা বানানো প্রায় শেষের দিকে। আমি মশলাটা দিয়ে দেব, আর এখানে টমেটো সস। তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা টেস্টি খাবার হয়ে গিয়েছে। সামান্য একটু চিনি দিয়েছি, এটা খেতে সবাই ভালোবাসে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।